আসসালামু আলাইকুম। বিরোধিতা এমন একটা জিনিস, বাবা তার সন্তানকেও ঘর থেকে বের করে দেয়। বিরোধিতা এমন একটা জিনিস, ভাইয়ে ভাইয়ের ভালোবাসার বন্ধনও আলাদা করে দেয়। বিরোধিতা এমন একটা জিনিস, যে মা জন্ম দিয়েছে সে মাও তার সন্তানকে দেখতে পারে না। বিরোধিতা এমন একটা জিনিস, যে বন্ধুর সাথে বন্ধুর আত্মার সম্পর্ক ছিল, এই বিরোধিতার জন্য সেই বন্ধুত্ব সম্পর্ক সেকেন্ডে নষ্ট হয়ে যায়। বিরোধিতা হাজারো প্রবাসীকে গড়চাড়া করেছে, হাজারো ভাইয়ের সম্পর্ক ছন্ন বিচ্ছন্ন করে দিছে, হাজারো ভাই বোনের ভালোবাসা নিমেষেই শেষ হয়ে গেছে। বিরোধিতা, অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে বলে, ভাই বিরোধিতা নিয়ে একটা ভিডিও বানান। এমন শক্তি আমার নেই, কারণ বিরোধিতার সম্পর্কে কথা বলতে গেলে আপনারই যে লেগে যাবে। বিরোধিতা কাকে দিয়ে উদাহরণ দেব আমি? হাজারো প্রবাসী বিরোধিতার শিকার হয়ে আজকে ঘর ছাড়া, ফ্যামিলি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। বিরোধিতা এমন একটা জিনিস, জানেন, এটার সাথে কোনো সম্পর্কে টিকে থাকতে পারে না। বিরোধিতার আরেকটি নাম হলো হামসে বড়া কন হ্যাঁ। প্রথম শুরুটা বিরোধিতা এমন হয়, যার সঙ্গে হয় সে বলে আমার থেকে বড় কেউ নয়। এটার থেকেই বিরোধিতার শুরু। এটা বাবা সন্তান মানে না, সন্তান তার বাবা মানে না, মা তার সন্তান মানে না, সন্তান তার মাকে মানে না। বিরোধিতা যখন কোনো মানুষ কারো পক্ষে বিরোধিতা হয়ে যায় না, সে দুনিয়ার সবকিছু ত্যাগ করে ফেলবে। কোনটা সত্য কোনটা মিথ্যে কোনোভাবে বিবেচনা করবে না। বিরোধিতা এমন একটা জিনিস, জানেন, একবার যদি কেউ আপনার বিরোধিতা হয়ে যায়, সে দ্বিতীয়বার যদি আপনাকে ভালোবাসা শুরু করে, আপনি মনে 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 ভাবতে পারেন সে মনে হয় আমাকে পুনরায় আগের মতো ভালোবাসতেছে। কেউ যদি বিরোধিতা করে পুনরায় ভালোবাসা দেখায়, তাহলে মনে করবেন সে অভিনয়ে সেরা রে, সে অভিনয়ে পাক্কা সেরা। কোনো মানুষ যদি কোনো মানুষের বিরোধিতা একবার চলে যায়, সন্তান যদি তার বাবার বিরোধিতা করে একবার ঘরছাড়া হয়ে যায়, সে সারা জীবন তার পছন্দের মানুষ হতে পারবে না। সে বাবা তার পছন্দের মানুষ হতে পারবে না। যে বাবা তার সন্তানের বিরোধিতা চলে গেছে, হাজার বার যদি আপনি তাকে আপনার কলিজা ছিঁড়েও তাকে দেন, সে বাবার কাছে আপনি ভালো হতে পারবেন না, শুধু অভিনয় করে যেতে পারবেন। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এটা মেনে নিতে হবে রে বাবা। আরে ভাই, এটা মেনে নিতে হবে। এই শিকারটা সবচেয়ে বেশি হয়েছে প্রবাসী ভাইয়েরা। তারা যখন তাদের বাবাকে অনেক কিছু দেয়, সময়ে যখন প্রশ্ন করে বাবাকে যে বাবা তুমি এটা কি করলা, এই টাকাগুলা কি করলা, বা আমি যে এত খুশি করলাম আমার জন্য কি করলা, এই যে বাবার বিরোধিতা চলে গেলেন। 100% হাজারো প্রবাসী ঘর ছাড়া হয়েছে এই বিরোধিতার কারণে। তো আমি যাই বলবো, যদি কোনো ব্যক্তি কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বিরোধিতা চায়, বিরোধিতা চলে যায়, সে কখনো আবার ফিরে আসে না। যদিও আসে সেটা অভিনয় হয়, আবার যে কোনো সময় আপনার বিরোধিতায় চলে যাবে। আমি শুরুতে বলছিলাম যে বিরোধিতা সম্পর্কে কথা বলে আমি শেষ করতে পারবো না। এটা বললে যে আপনার লেগে যাবে। বিরোধিতা এমন একটা জিনিস, আমি বললাম না, শুরুতেই উদাহরণ দিছি, যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে, সে মা যদি সন্তানের বিরোধিতা চলে যায়, সে সন্তান কখনোই এই বাড়িতে থাকতে পারবে না, সে বাড়ি ছাড়া হয়ে যাবে। বাবা যদি সন্তানের বিরোধিতা চলে যায়, এই সন্তান কখনো বাড়িতে থাকতে পারবে না, এই বাড়ি ছাড়া চলে যায়। বিরোধিতা এমন একটা জিনিস, জানেন, 70% বিরোধিতা লোক হয়তো বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ফ্যামিলি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া হয়ে যায়। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে রে বাবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।